বন্ধুরা, আজকের ভিডিও হচ্ছে আমাদের যে ডিভাইসগুলো মোবাইল পিসি অথবা ল্যাপটপ পিসি এগুলো যে স্লো হয়ে যায়, তো কিভাবে আমরা স্লো থেকে ফুল স্পিডে করতে পারবো, অথবা নতুন নতুন অবস্থায় অথবা প্রথম অবস্থায় যেমনটা ছিল তেমনটা কিভাবে করতে পারবো অথবা করব, তা নিয়ে আজকের ভিডিও। তো এটি জানার আগে আমাদের প্রথম অবস্থায় বুঝতে হবে আমাদের ডিভাইসটি কেন স্লো হয়ে যাচ্ছে, কেন স্লো হয়ে যায়। প্রথম অবস্থায় যে হাই স্পিডটা পাই, ফুল স্পিডটা পাই, তো নেক্সট টাইম থেকে অনেকটা স্লো করে। তো কেন এখানে স্লো করে সেটা আমাদের আগে বুঝতে হবে। তো দুটি কারণে মূলত আমাদের ডিভাইসগুলো স্লো করে থাকে। তো একটি কারণ হচ্ছে আমাদের র্যাম। তো র্যামটা আমরা যতক্ষণ ব্যবহার করি অথবা যতদিন ব্যবহার করি, তো ব্যবহারের ফলে আমাদের র্যামটাতে অনেক হিস্ট্রি জমা হয়, ডাটাগুলো জমা হয়, ডাটা হিস্ট্রিগুলো জমা হয়। তো জমা হওয়ার ফলে এক পর্যায়ে সেটা জ্যাম হয়ে যায়। তো এই জন্য র্যামে ডাটাগুলো প্রসেসিং হতে সময় লাগে, আমরা যে কোনো কমান্ড করলে সেটা প্রসেসিং হতে সময় লাগে, যার ফলে আমাদের ল্যাপটপটা স্লো লাগে অথবা যে কোনো ডিভাইস মোবাইল ফোন পিসি এসব স্লো লাগে। তো আজকে আমরা শিখব কিভাবে আমরা ল্যাপটপটি অথবা ডিভাইসগুলো কিভাবে আমরা আগের মতো স্পিড করব, প্রথম অবস্থায় যতটা স্পিড ছিল তেমনটা করব। মূলত এটা নিয়ে আজকের ভিডিও। তো আমরা প্রথম অবস্থায় র্যামটা ফ্রেশ করব। র্যামটা ফ্রেশ করার ফলে ডাটাটা প্রসেসিং হতে সময় কম লাগবে, যার ফলে আমরা স্পিডটা ভালো পাবো। তো সেকেন্ড স্টেপে আমরা আমাদের যে ব্রাউজারগুলো রয়েছে, এখানে আমরা যে ক্রোম ব্রাউজার অথবা যেগুলাই ব্যবহার করি না কেন, যেটা ব্যবহার করি, যে ব্রাউজারটা রয়েছে, এই ব্রাউজারটার যে হিস্ট্রি আছে, তো সেটা আমাদের ডিলিট করতে হবে, ডাটা ক্লিন করতে হবে, যার ফলে ব্রাউজারটাও একদম ইজিলি চলতে পারবে, প্রসেসিং হতে সময় কম লাগবে। এবং সেকেন্ড স্টেপে আমরা র্যামটাও ক্লিন করব। তো র্যামটা ক্লিন করলেও তো আমাদের ডাটাগুলো প্রসেসিং হতে সময় কম লাগবে। তো আমরা প্রথম অবস্থায় আমাদের ব্রাউজারগুলো ক্লিন করার চেষ্টা করব। তো আমি প্রথম যে আমার ক্রোম ব্রাউজারটা রয়েছে, তো আমি এটা ক্লিন করব এখন। তো এটা অনেকেই জানেন। তো এটা ক্লিন করার জন্য আমাদের প্রথম অবস্থায় কন্ট্রোল শিফট তার সাথে আমাদের ডিলিট বাটনটা চাপতে হবে। তো আমরা সেটাই চাপবো। তো কন্ট্রোল শিফট এবং ডিলিট বাটন একসাথে চাপলে আপনারা যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা এই অপশনটি পেয়ে যাবেন। তো অনেক সময় এগুলো যদি টিক চিহ্ন না দেওয়া থাকে, তো আপনি এখানে টিক দিয়ে নেবেন। এখানে রয়েছে ব্রাউজিং হিস্ট্রি আর কুকিজ অ্যান্ড আদার সাইট ডাটা। তো এগুলো যত আদার সাইটের যত ডাটা রয়েছে, সেইখানে ডাটাগুলো ক্লিন করে দিলে এই ব্রাউজারটা অনেক ইজিলি ইউজ করা যাবে। এমনকি ব্রাউজারটা ব্রাউজ করার সময় অনেক সময় কম লাগবে। তো আমরা ক্লিয়ার ডাটাতে সিম্পলি ক্লিক করে তো আমরা ডাটাটা ক্লিন করে নেব। এখানে আমার বেশি ডাটা জমা নেই, তারপরে দেখতে পাচ্ছেন এখানে 27+1 MB রয়েছে। তো এখানে আমরা এটা আমরা ক্লিন করে দেব। তো আমরা ক্লিয়ার ডাটাতে চাপ দিয়ে সিম্পলি আমরা ডাটাটা ক্লিন করে নেব। তো একটি ব্রাউজারের আমি ডাটা ক্লিন করে নিলাম। তো এইভাবে আপনারা সবটি ব্রাউজারের ডাটাগুলো ক্লিন করে নেবেন। তো এই তো ক্লিয়ার ডাটাতে ক্লিন চাপ দিয়ে তো এখান থেকে আপনারা সিম্পলি ডাটা ক্লিন করে নেবেন। তো এইভাবে আপনারা সকল ডাটা ক্লিন করে নেবেন, যার ফলে আপনারা ব্রাউজারগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন এবং সময় সব থেকে কম লাগবে, স্পিডটা আগের থেকে অনেক বেশি পাবেন। এই তো এরকম যদি কারো এখানে টিক মার্ক দেওয়া না থাকে, তো টিক মার্ক দেবেন এবং ক্লিয়ার ডাটাতে ক্লিক করে এসব ক্লিন করে দেবেন। তো এখন আমরা দেখব সেকেন্ড স্টেপ। এটা আমরা তো ব্রাউজার ডাটা ক্লিন করলাম। তো সেকেন্ড স্টেপে আমাদের যে র্যামটা রয়েছে, তো আমাদের র্যামটা ক্লিন করতে হবে। তো র্যামটা যদি আমরা ক্লিন করে নিই, তাই সেটা আসলে ডিভাইসের মূল বিষয়। র্যামের উপর নির্ভর করে আমাদের যে ডিভাইসের স্পিড, এটা সম্পূর্ণ নির্ভর করে র্যামের উপর। র্যাম যত কম সময় নেবে ডাটা প্রসেসিং করতে, আমরা তত বেশি স্পিড পাবো। তো আমরা এবার র্যামটা আমরা ক্লিন করে নেব। তো র্যাম ক্লিন করার জন্য আমাদের কোডিং জানতে হবে, ভয় পাওয়ার কিছু নেই। তো এটা কোডিংয়েরই একটি বিষয়, ভয় পাওয়ার কিছু নেই, আমি শিখিয়ে দেব। তো এখানে কমান্ড করতে হবে। কমান্ড করলেই
আমরা যে অপশনগুলো পাবো সেখান থেকে আমরা র্যামটা ক্লিন করে নেব। তো এখানে আমি এখানে একটি কমান্ড করতে হবে। কমান্ড করে আমাদের র্যামের হিস্ট্রিতে ঢুকতে হবে। র্যাম যেখানে ডাটা প্রসেসিং করে আর ডাটা যেখানে জমা হয়, ডাটা হিস্ট্রিগুলো জমা হয়, সেখানে আমাদের যেতে হবে। তার জন্য আমরা প্রথম অবস্থায় ওই অপশনে যাওয়ার জন্য উইন্ডোজ যে আইকনটা রয়েছে কিবোর্ডে, উইন্ডোজ আইকন প্লাস আর চাপব। তো এখানে উইন্ডোজ প্লাস আর চাপলাম। তো এখানে আমরা কোডিং অথবা কোডিং করার জন্য, কোড রান করার জন্য যে সিস্টেমটা থাকে সেই অপশনে নিয়ে গেলো আমাদের। তো এখানে আমরা কোড রান করাবো। কোড রান করালে তারপর আমরা ডাটাটা, যে র্যাম ডাটা রয়েছে সেটা আমরা ক্লিন করতে পারবো। তো কোড এখানে আমরা কোড লিখব। তো এখানে আমি লিখব প্রিফেটস। তো এখানে লিখে দিচ্ছি PRE, এই তো আমার এখানে অপশন চলে আসছে। তো আমি প্রিফেটস, আমি এর আগের সময় ক্লিন করেছি বিদায় এখানে আমার এই অপশনটা আসছে। তো সিম্পলি প্রিফেটস এখানে লিখে এখানে আমরা এই কোডটা রান করাবো। তো রান করানোর জন্য আমরা ওকে বাটনে চাপ দেব। ওকে বাটনে চেপে তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। এই তো দেখেন এগুলো হচ্ছে র্যামের হিস্ট্রি। তো আমি যে এর আগে ডিভাইসটা ব্রাউজ করেছি তার হিস্ট্রি এখানে সব জমা হয়, র্যামের ভিতরে এগুলো সব জমা হয়। তো এগুলো যদি আমরা ডিলিট করে দিই, এগুলো আমাদের আর কোনো প্রয়োজন নেই। এখানে সাবটাইটেলগুলো বা হিস্ট্রিগুলো, সাব হিস্ট্রিগুলো জমা হয়, যেগুলো শুধু র্যামের জায়গা দখল করে, র্যামের জায়গা নষ্ট করে। তো এগুলো আমাদের কোনো প্রয়োজন হয় না অবশ্য, কিন্তু সেটা র্যাম সেভ করে রাখে নিজের কাছে। সেভ করে রাখলে যখন এখানে জ্যাম হয়ে যায়, অনেক সময় বেশি হিস্ট্রি জমা হয়ে যায়, তখন আমাদের ডিভাইসটা অনেক স্লো হয়ে যায়। তো এই জন্য আমরা র্যামটা ক্লিন করার জন্য, ডিভাইসটা স্পিড বাড়ানোর জন্য এগুলো আমরা সব ডিলিট করে দেব। তো ডিলিট করার জন্য সিম্পলি কন্ট্রোল প্লাস শিফট তার সাথে ডিলিট বাটনে চাপ দেব। দুঃখিত, আমাদের এগুলো আগে মার্ক করতে হবে। মার্ক করার জন্য কন্ট্রোল প্লাস এ চাপতে হবে। কন্ট্রোল প্লাস এ চেপে আমরা এটা মার্ক করে দেব। তো এখানে যত ডাটা রয়েছে, এখানে অনেক ডাটা রয়েছে। তো আমি অনেক দিন এটা রিসেট করি না বিদায় এখানে অনেক ডাটা জমা হয়েছে। তো এই ডাটাগুলো আমাদের ডিলিট করতে হবে যাতে র্যামটা অনেক ফ্রি হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। তো এই জন্য আমরা এইভাবে ডিলিট করব। তো যেহেতু আমাদের মার্ক করা হয়ে গেছে, তো আমরা সিম্পলি শিফট প্লাস ডিলিট বাটন চাপ দেব। শিফট প্লাস ডিলিট বাটনে চাপ দেওয়ার পর এখানে আসছে ডিলিট মাল্টিপল আইটেম, মানে অনেকগুলো আইটেম রয়েছে, মাল্টিপল আইটেম রয়েছে। তো এগুলো আমরা সব ডিলিট করে দেবো। এখানে ইএস বাটনে চাপ দিয়ে এটা সিম্পলি ডিলিট করে দেব। তো এখন অনেকটা র্যামের জায়গা ফ্রি হলো। তো র্যামটা অনেক ফ্রি হলো। তো আমাদের যত র্যাম থাকে, এখানে আমার ডিভাইসে 8GB র্যাম রয়েছে। তো 8GB র্যাম এর অনেকটাই জায়গাগুলো নষ্ট করে নিয়েছিল, যার ফলে আমার ডিভাইসটা অনেক স্লো হয়ে গেছিলো। তো আমি মোটামুটি ব্রাউজারটা ফ্রেশ করেছি এবং র্যামের ছোট্ট একটা অংশ আমি ডিলিট করে নিয়েছি। তো আরও কিছু বাকি আছে, আরও কিছু অপশন বাকি আছে। তো এখন আমরা ওই অপশনগুলো করে নিব, ফ্রেশ করে নিব। তো ওই অপশনগুলো করার জন্য আমাদের আরেকটা কমান্ড করতে হবে। তো সেই কমান্ডটা কি এখন আমি আপনাদের দেখাচ্ছি। তো এই জন্য আপনাদের সিম্পলি আবারও উইন্ডোজ যে আইকনটা রয়েছে কিবোর্ডে, উইন্ডোজ কি প্লাস আর, এটা আবারও চাপতে হবে। আবারও চাপার পর এখানে আমরা সিম্পলি কমান্ড করব টেম্প, TEMP, টেম্প। সিম্পলি আমরা টেম্প কমান্ড করব। টেম্প কমান্ড করার পর র্যামের আরেকটা অংশ আমাদের নিয়ে যাবে, যেখানেও অনেক ডাটা জমা হয়। তো ওই ডাটাগুলো আমরা রিসেট করে নিব, র্যামটা যাতে সম্পূর্ণ ফ্রি হয়ে যায়। নতুন অবস্থায় যেমন ছিল আমাদের ডিভাইস, যতটা স্পিড ছিল ঠিক ততটা স্পিড যেন হয়ে যায়। তো
তো তার জন্য আমরা সিম্পলি আবারও এই টেম্পে ক্লিক করব আর সাথে ওকে বাটনে চাপ দেব। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের টেম্পে একটি ফাইল রয়েছে, এমনকি কিছু ডাটা রয়েছে। তো এখানে সিম্পলি আমরা কন্ট্রোল+A চেপে এগুলো অল মার্ক করে দেব। আপনাদের এখানে অনেক বেশি থাকতে পারে, তো আমি এগুলো ব্রাউজ করে নিয়ে বিদায় আমার এখানে বেশি ডাটা জমা নেই, এখানে টেম্প লিস্টে বেশি ডাটা জমা নেই। তো সিম্পলি আমরা এটাও ডিলিট করে নেব। ডিলিট করার জন্য আমরা শিফট+ ডিলিট বাটনে চাপ দেব। তো এগুলো আমরা সব ডিলিট করে নেব। তো স্কিপ করে এখান থেকে আমরা বের হয়ে নিচ্ছি। তো আমরা নেক্সট স্টেপে যাব। এখন নেক্সট কমান্ড করার জন্য আমরা সিম্পলি আবারও উইন্ডোজ+আর অপশনে চলে যাব। তো এখানে আগে আমরা টেম্প কমান্ড করেছিলাম। তো এখানে টেম্পের প্রথমে একটি আমাদের পার্সেন্ট চিহ্ন দিতে হবে। তো এখানে আমি কমান্ড করছি %temp%। তো এই কমান্ডটা করার পর আবার সিম্পলি আপনার ওকে বাটনে চাপ দেবেন। তো এখন দেখেন এখানে আমাদের অনেক ডাটা জমা আছে, এখানে প্রচুর ডাটা রয়েছে। তো এই ডাটাগুলো আমাদের ডিলিট করতে হবে, ফ্রেশ করতে হবে। এগুলো কিন্তু র্যামের জায়গা নষ্ট করেছে। এগুলোর জন্য আমাদের ডাটা প্রসেসিং হতে সময় লাগে, কারণ র্যাম এগুলো আগে প্রসেসিং করে, এগুলো আগে খতিয়ে দেখে তারপর আমাদের ডাটাগুলো প্রসেসিং হয়, যার ফলে সময় অনেক বেশি লাগে। তো তার জন্য আমরা এগুলোও সিম্পলি সব রিফ্রেশ করে নেব। তো তার জন্য আমাদের কন্ট্রোল+A আবার চাপতে হবে। কন্ট্রোল+A চাপার পর আমরা সিম্পলি শিফট+ ডিলিট বাটনে চাপ দেব। তো শিফট+ ডিলিটে চেপে আমরা ইয়েস দিয়ে দিব। তো এখানে ডোন্ট এখানে স্কিপ করার পর আমরা এখান থেকে করে নেব। তো আমাদের ফাইল ইন ইউজ, এই ফাইলটা আমরা এখন বর্তমান ইউজ করতেছি। এখানে আমার ব্যবহার করা ফাইল এটা, যার ফলে এটা হয়নি, এই ওন্ডার শেয়ার ফিল্মোরা। তো ফিল্মোরার যেহেতু এটা ফিল্মোরার একটা ফাইল, তো এটাও প্রসেসিং হচ্ছে, যেহেতু এটা র্যামের ভিতরেই আছে। আমি যা ইউজ করছি সব আমাদের র্যামের ভিতরে রয়েছে। তো এই ফিল্মোরার যে সাইটটা রয়েছে সেটা আমরা বর্তমান ব্যবহার করছি। তো স্ক্রিন রেকর্ডটা ফিল্মোরা থেকে করা হচ্ছে, যার ফলে এটা আমরা ফ্রেশ করতে পারলাম না, কারণ এটা র্যামের ভিতরেই আছে, এটা বর্তমানে ইউজ করা হচ্ছে। তো আমরা এটা স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে আমাদের যে নেক্সট যে কমান্ডটা রয়েছে সেই কমান্ডটা এখন আমরা করব। এটাই লাস্ট কমান্ড। তো আমরা সিম্পলি আবার উইন্ডোজ+আর চাপব। উইন্ডোজ+আর চেপে এখানে আমরা লাস্ট একটি কমান্ড এটি করব। এটি করার পর র্যামটা একদম ফ্রি হয়ে যাবে, একদম ফ্রেশ হয়ে যাবে। তো এখানে আমরা কমান্ড করব ক্লিন এখানে আমরা এখানে আমরা ক্লিন mgr এই কোডটা রান করাবো। ক্লিন mgr কোডটা রান করানোর জন্য আমরা সিম্পলি ওকে বাটনে চাপ দিয়ে এখানে আমরা মাঝখানের যে সি অপশনটা রয়েছে, তো এটাতে আমরা ক্লিক করে দেব, এমনকি ওকে বাটনে চাপ দেব। ওকে বাটনে চাপ দেওয়ার পর এখানে আপনারা যদি এগুলা কারো যদি এগুলা যদি অপশন টিক মার্ক দেওয়া না থাকে, তাহলে সিম্পলি টিক মার্ক দিয়ে নেবেন। তো দিয়ে নেওয়ার পর ওকে বাটনে চাপ দেবেন। ওকে বাটনে চাপ দিয়ে যেগুলো অপ্রয়োজনীয়, র্যামের ভিতর যে অপ্রয়োজনীয় ফাইলগুলো ছিল সেগুলো এখানে আছে, সেটা আমাকে ডিলিট করার অপশন আসছে এখানে। তো আমরা সিম্পলি এখান থেকে ডিলিট করে নেব অপ্রয়োজনীয় যে ফাইলগুলো রয়েছে। তো এগুলো সব আমরা ডিলিট করে নিলাম। এখন র্যামটা একদম ফ্রেশ হয়ে গেল। তো
তো আমাদের যেগুলো করার ছিল, যা করার ছিল সব আমরা করে নিলাম। এখানে প্রথম অবস্থায় আমরা ব্রাউজারগুলো ক্লিন করে নিয়েছি। তো সেকেন্ড টাইমে আমরা আমাদের যে র্যামটা রয়েছে, তো আমরা র্যামটাও ক্লিন করে নিলাম। তো আমরা র্যামটাও ক্লিন করে নিয়েছি, এমনকি ব্রাউজারটা ক্লিন করে নিয়েছি। এখানে আমার 8 জিবি যে র্যামটা ছিল, তো 8 জিবির আমার এখন দেখেন আপনার 7.85 জিবি ইউজেবল। এখন আমি কিন্তু অনেকটাই ফ্রেশ হয়ে গেছি। এখানে কিন্তু আগে এমনটা ছিল না। এখানে আমি ইউজেবল রয়েছে আমার 7.85 জিবি। তো এখানে আমার পর্যাপ্ত র্যাম রয়েছে এখন। তো আগে কিন্তু হয়তো এমনটা ছিল না। আগে আমি সম্পূর্ণ স্পিডটা পাচ্ছিলাম না, ভালো স্পিড পাচ্ছিলাম না। এখন কিন্তু আমি ইউজ করে অনেক কমফোর্টেবল ফিল করতেছি, অনেক ভালো লাগতেছে। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে আমরা আমাদের ডিভাইসটি স্লো থেকে সুপার স্পিডের করতে পারি, কিভাবে আমাদের ডিভাইসগুলো স্লো থাকলে সেটা আমরা অনেক স্পিডের করতে পারি। প্রথম অবস্থায়, নতুন অবস্থায় যেমনটা ছিল ডিভাইস, তো আমরা সেই অবস্থায় নিয়ে যেতে পারি। এই প্রবলেমটা কিন্তু আমরা অনেকেই ফিল করি এই প্রবলেমটা, যে একটি ডিভাইস নিয়েছি, তো কিছুদিন ইউজ করার পর সেই ডিভাইসটা আগের মতো আর কাজ করতেছে না, আগের মতো স্পিড নেই, ভাবতেছি এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, অথবা উইন্ডোজ দিতে হবে। প্রথম অবস্থায় আমরা ভাবি উইন্ডোজ দিতে হবে। তো সবসময় কিন্তু আসলে এমনটা হয় না যে উইন্ডোজ দিতে হবে। উইন্ডোজ দেওয়ার জন্য বা উইন্ডোজের জন্য ল্যাপটপ স্লো করতেছে বা ডিভাইস স্লো করতেছে, এমনটা কিন্তু সবসময় হয় না। তো এই প্রবলেমে হয়তো আপনারা অনেকেও এর আগে পড়েছেন। তো কে এই প্রবলেমে পড়েছেন, তো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এরকম নতুন